সো ফ্রেন্ডস, যদি আপনি এই 7টি টিপস ফলো করেন, আপনি যাকে পছন্দ করেন সেই মানুষটা নিজে এসেই আপনাকে আই লাভ ইউ বলবে। কখনো কখনো তো এমনও হয় যে আপনি কোনো মেয়েকে লাইক করেন কিংবা আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চান, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আপনি করে উঠতে পারেন না, কারণ আপনি এটা জানেন না যে কিভাবে তাকে ইমপ্রেস করে ফ্রেন্ডশিপ করবেন। আচ্ছা, যে মেয়েটিকে আপনি পছন্দ করেন সবার প্রথমে আপনাকে তার সম্পর্কে জানতে হবে। দুজন যদি দুজনকে ভালোভাবে না জানেন তাহলে ফ্রেন্ডশিপ কিভাবে করবেন, তাই না? তাই মেয়েটির সম্পর্কে জানতে হলে প্রথমে সেই মেয়েটিকে কিছু কিছু প্রশ্ন করতে হবে, আর প্রশ্নগুলি আপনি এমনভাবে করবেন যাতে সেই মানুষটা বুঝতে না পারে যে আপনি তার সম্পর্কে জানার চেষ্টা করছেন। সো ফ্রেন্ডস, এই 7টি প্রশ্ন মহিলাদের করলে তারা একদম বুঝতেও পারবে না, আর 2 মিনিটের মধ্যে আপনাকে তার নিজের সম্পর্কে বলে দেবে। আর এই 7টি প্রশ্ন করার পরে সে আপনাকে বাকি সবার থেকে একদম আলাদা মনে করবে। তো চলুন এই 7টি প্রশ্ন আসলে কি কি জেনে নেওয়া যাক। সো নাম্বার 1, আচ্ছা আপনি বলুন তো, ছোটোবেলায় কোন কোন জিনিস এখন তুমি মিস করো, কিংবা ছোটোবেলায় কোন কোন জিনিস সবথেকে মজার মনে হতো? এই প্রশ্নের মাধ্যমে আপনি সেই মানুষটাকে নিয়ে গেলেন তার ছোটোবেলায়। আপনাকে তো এটা মানতেই হবে যে ছোটোবেলায় যে কোনো জিনিস মনে পড়লে হাসতেই থাকে, সেটা কোনো মেয়ে হোক কিংবা কোনো ছেলে, আর সেটা লজ্জাজনক কিংবা কষ্টকরও হয় তবুও আমরা হাসতে থাকি। আর সেই মানুষটাও আপনাকে বলবে, আর আপনাকে সেটা মন দিয়ে শুনতে হবে, যাতে ভবিষ্যতে আপনি এমনটাই করে আপনি তাকে ইমপ্রেস করে হাসাতে পারো। আর এই ছোটোবেলার কথাগুলো বলতে বলতে তার মুখে হাসির চিহ্ন ফুটে উঠবে কিংবা আনন্দে মেতে উঠবে। আর এই হাসি বা আনন্দ তাকে দিল কে জানেন? সেটা হলো আপনি। এখানে একটা ভালো জিনিস হলো, আর সেটা কি, আপনিও তার স্মৃতির সঙ্গে জড়িয়ে গেলেন। মানে সেই স্মৃতির কথাগুলো যখনই আপনি কাউকে শেয়ার করবেন তখন তার আপনাকেও মনে পড়বে, আর সেটা আপনার জন্য খুবই ভালো। নাম্বার 2, আচ্ছা আপনি বলুন তো, আজ সারাদিনের মধ্যে কোন সময়টা কিংবা কোন মুহূর্তটা তোমার কাছে সবথেকে মজার ছিল, বা সারাদিনের মধ্যে কোন সময়টা তোমার কাছে সবথেকে বেটার ছিল? আপনার এই প্রশ্নের উত্তর তাকে দিতে খুব বেশি ভাবতে হবে না। আপনি সেই মানুষটাকে এমন কোনো কঠিন প্রশ্ন করেননি যে সে উত্তর দিতে পারবে না। এটা খুবই কমন একটা কোশ্চেন, তার উত্তর যে কেউ তো 2 মিনিটে দিয়ে দেবে। আর এই প্রশ্নের উত্তরে সেই মানুষটা বলবে, আজ আমি এটা করেছি, ওটা করেছি, এখানে গেছি, ওখানে গেছি, খুবই মজা করেছি, ইত্যাদি ইত্যাদি। আর এতে মেয়েটি এটা ভাববে যে কেউ তার সম্পর্কে জানতে চাইছে বা তার খোঁজ খবর নিচ্ছে। মেয়েটি আপনাকে উত্তর দেবে এই কারণে যে সব মেয়েরাই তার নিজের সম্পর্কে কথা বলতে একটু পছন্দ করে কিংবা ভালোবাসে। নাম্বার 3, তুমি যদি কখনো ঘুরতে যাওয়ার সুযোগ পাও তাহলে তুমি কোথায় কোথায় ঘুরতে যেতে চাও? এখানে আপনি কিন্তু তার ফেভারিট জায়গাগুলো জানতে পারছেন। আপনি যদি তাকে এই কথাটা সোজাসুজি জিজ্ঞাসা করতেন যে তোমার কোন কোন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে, তাহলে কিন্তু সে কখনোই আপনাকে বলতো না। কিন্তু যখনই আপনি এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলবেন তাহলে সে আপনাকে অবশ্যই বলবে, কারণ আপনি তো জানেনই মেয়েরা সোজা কথা একটু কম বোঝে। আপনি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন তাহলে সে ঠিকই নাচতে নাচতে বলে দেয়। তাহলে আপনি জানতে পারলেন যে সে কোথায় কোথায় ঘুরতে যেতে পছন্দ করে, আর সময় সুযোগ পেলেই দুজনে একসাথে ঘুরতে যেতে পারবেন। আর মেয়েদের ভালো লাগার কোনো জায়গায় তোমার ভালোবাসার কথাটা বলা আমি মনে করি একদমই পারফেক্ট। নাম্বার 4, আচ্ছা আপনি যদি সেই মানুষটাকে বলেন যে এখানে 3টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার চুজ করো, আর সেই খাবারটা তোমাকে
7 দিন ধরে খেতে হবে। তাহলে তুমি কি কি চুজ করবে? আর এখানে আপনি চুপি চুপি কি বুঝলেন যে সেই মানুষটা কি কি খাবার খেতে পছন্দ করে। আর আপনি যদি এই কথাটা সরাসরি জিজ্ঞাসা করতেন তাহলে কিন্তু সে কখনোই বলতো না, বরং সেই মানুষটা আরও ঢং করত। কিন্তু এখন ঠিকই সে আপনাকে বলবে আমি ওটা খেতে পছন্দ করি, ওটা খাই না, সেটা খাই না, ইত্যাদি ইত্যাদি। আর যদি সেই মানুষটাকে খাবার চুজ করতে বলা হয় তবে আমি 7 দিন ধরে শুধু এটাই খাবো। আর আপনি সুযোগ পেলেই তাকে তার পছন্দের খাবারগুলো খাওয়াতে পারবেন। আর আপনি জানেন তো মেয়েরা তার পছন্দের খাবার পেলে খুবই খুশি হয়। আর সেই মানুষটাকে এই প্রশ্নগুলো করার ফলে মেয়েটি আপনার উপর ইমপ্রেস হয়ে সেই মানুষটা নিজেই আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইবে। আর একবার ফ্রেন্ডশিপ হয়ে গেলে গার্লফ্রেন্ড হতে কতক্ষণ, তাই না? নাম্বার 5, আচ্ছা আপনার কি কোনো পার্সোনাল সিক্রেট আছে যেটা তুমি কোনো মানুষকেই বলতে পারছো না? আসলে কি জানো, মেয়েদের গোপন কথার কোনো অভাব হয় না। তাদের মনের ভেতর হাজারটাও সিক্রেট কথা থেকে থাকে। আসলে মেয়েরা বোঝে না যে কোন কথাটা সিক্রেট রাখতে হবে আর কোন কথাটা সবাইকে বলতে হবে। তাই সেই মেয়েটি আপনাকে কোনো না কোনো সিক্রেট কথা আপনাকে বলবে। আর যদি না বলে তাহলে তাকে বিরক্ত না করে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করুন। আর যদি সেই মেয়েটি আপনাকে সিক্রেট কোনো কথা বলে তাহলে আমি বলবো আপনি খুবই লাকি। কারণ আমরা কোনো সিক্রেট বিষয় তাকেই বলি যাদেরকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি, কিংবা যাদেরকে আমাদের ভালো লাগে, যাদেরকে আমরা পছন্দ করি। নাম্বার 6, আচ্ছা আপনার এক্স বয়ফ্রেন্ড কেমন ছিল আর কেনই বা তোমাদের সম্পর্কটা ভেঙে গেল? এটা কিন্তু একদম ইমোশনাল কোশ্চেন। আপনি এই প্রশ্নটা করার কারণে সেই মেয়েটির পুরনো সব কথা মনে পড়বে এবং আপনাকে বলে দেবে ঠিক কি কি হয়েছিল, আগের বয়ফ্রেন্ড কেমন ছিল, তার ব্রেকআপ কেনই বা হলো। কারণ মেয়েরা কথা বলতে খুবই পছন্দ করে। আপনি যে কোনো পরিস্থিতিতে বলুন, দেখবেন সেই একই রকম ঘটনা তার কাছেও আছে, সেটা যাই হোক না কেন। আর ব্রেকআপ পুরো কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতনই সমান, যেটা তার কাছে একটা হিস্ট্রির মতো হয়ে আছে, সেটা কাউকে বলতেও পারছে না। তাই যাকে আপনি যখনই জিজ্ঞাসা করবেন ঠিক তখনই বলার জন্য উৎসাহিত হয়ে উঠবে। বাট এই কোশ্চেনটা আপনি তখনই করবেন যদি সেই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড থাকে কিংবা যদি তার ব্রেকআপ হয়, না হলে কোশ্চেনটা আপনি অ্যাভয়েড করুন। নাম্বার 7, তুমি কোন ধরনের কথায় সবথেকে বেশি অপছন্দ করো কিংবা কষ্ট পাও কিংবা তোমার বিরক্ত লাগে? আপনি এই কোশ্চেনটা করার ফলে তার ভালো লাগা কিংবা না লাগার কথাটা আপনি জানতে পারবেন। আর যেটা সে পছন্দ করে না সেটা আপনি অ্যাভয়েড করে, আর সেই মেয়েটি আপনাকে এই কারণে বলবে কারণ যেটা তাদের ভালো লাগে না, যেটা তাদের কাছে খুবই বিরক্তকর, যেটা তারা সবসময় বলে বলে বেড়ায়। যেমন ধরুন আপনি কোনো মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি কি ভালো লাগে, তুমি কি কি খেতে পছন্দ করো, সেই সময় কিন্তু আপনাকে কখনোই এই প্রশ্নের উত্তর দেবে না। তার বুক ফেটে যাবে কিন্তু মুখ ফাটবে না, মানে তার কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু সে আপনাকে কখনোই বলবে না। বাট তাকে যদি আপনি কফি কিংবা চা এনে দেন তখন সেই মানুষটা আপনাকে বলবে সরি, চা খেতে আমার একদম বিরক্ত লাগে। অর্থাৎ ভালো না লাগার কথা তারা খুব সহজেই বলে দেয়। সেক্ষেত্রে আপনি আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, তাই সেই মানুষটা আপনাকে অবশ্যই বলবে। তো আপনার আশেপাশে কি এরকম মেয়ে আছে যাকে আপনি এই 7টি কোশ্চেন করে নিজের ফ্রেন্ড বানাতে চান? তাহলে কমেন্ট করে আপনি অবশ্যই জানাবেন। অ্যান্ড এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে একটি লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে এখনই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।